আমরা কিন্তু অত ইয়ত পড়ে রয়েছি নি এমনি তো দুনিয়ার সব কিছু তো মোদি সরকারে করতে পারডা আমরা ইটা দেখুন না কিতার লাগিয়া আমরা ওখান থেকে শিলচর সবজি না গেলে শিলচরও মানুষ খাইয়া বাস্তা কর দিকে আমরা যাই না তো টাউনও মানুষ আসেনি আমরা সব বন্ধ করবো। Hello and welcome you all to NE24 channel. I'm your narrator Alpona Dhar. Locals, including students, protested on Tuesday against the deplorable conditions of the Vetukandi embankment and road in Silchar. Despite temporary repairs, the area remains prone to flooding, causing immense hardship to residents. The sole road connecting the area to the city is on the verge of being washed away, leaving locals at risk of being cut off. The protesters have appealed to the authorities, including the Water Resources Department Minister, to expedite the repair work, warning a massive agitation if their demands are not met soon. For more news and updates, follow us on Facebook and subscribe our channel NE24. আমরা এই যে রাস্তার এই অবস্থা বর্ষার সময় আমরা কি জাত কষ্ট আমরা বাড়িঘর গিয়া শিলচর বাইরে যাইতে পারি না ছাত্ররা পড়াশোনা নষ্ট আমরা লাগে গীতা কেউ নাইনি আমরা গীতা অত ইয়ত পড়ে রয়েছি নি এমনি তো দুনিয়ার সব কিছু তো মোদি সরকারে করতে পারডা আমরা ইটা দেখুন না কিতার লাগিয়া আর একটু জায়গা স্লিপ করলেও আমরা ফড়িয়া মরতে লাগবো ওরকম রাস্তা পাই আমরা গাড়ি লইয়া চলাফেরা করি আর আমরা বাচ্চারা পড়া বেতনদি সমস্যা 2022 থেকে সমস্যা এখন পর্যন্ত কিচ্ছু না কোনো কাজ নাই মধ্যে মাটি ফেলাইয়া আইন দেখুন যাইন গিয়া কোনো কাজ করুন না সাদা সাদা গাড়ি লইয়া আইলা আইয়া দেখলা আর দেখিয়া গেলা গিয়া কোনো ইয়ে নাই আমরা কিন্তু ইয়ে নাই কোনো অস্তিত্ব নাইনি আমরা আর কত কষ্ট করতাম বৃষ্টি পড়ার পরে আমরা তো যাইতেও পারি না হাঁটিয়া যাইতে লাগে আমরা 10 কিলোমিটার আমরা হাঁটিয়া যাই তারপরে আমরা গাড়ি গুড়ি সব বন্ধ থাকে আমরা বাচ্চারা স্কুলও আমরা বন্ধ থাকে 6 মাস পুরা বন্ধ এটা কিতা মানুষ না নেই না এটা পশুই গাঁও ইকান এখন জেলা শাসক এবং বিধায়কের কাছে কিতা কইবা ডিপার্টমেন্টের কাছে আমরা রাস্তাটা ওই যেত গিয়ে আমরা ইয়োর ভিতরে তাড়াতাড়ি হইতো 1-1.5 মাসের ভিতরে আমরা এটা কমপ্লিট হইতো নাইলে আমরা রাস্তা বন্ধ হরম আর শিলচরেরও মানে শিলচরের সামনে যাওয়া আওয়া যে বাজার হাট করতাম আমরা ওখান থেকে শিলচর সবজি না গেলে শিলচরও মানুষ খাইয়া বাস্তা কর দিকে আমরা যাই না তো টাউনও মানুষ আসেনি আমরা সব বন্ধ করবো। ইয়ার প্রায় 2 বছর থেকে মানে 2022 পরে যে ফ্লাড হয়েছিল এর পরে থেকে আমরা প্রতিবাদ করিয়ে যাই আর কিন্তু আজকে দেখুন মাত্র 2 বছর হয়েছে আমরা এই প্রোটেকশনটা হয়েছে কিন্তু 10 কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম আইছে যেটা কিন্তু 2 বছর হয়েছে এখন দেখো আমরা নদীর বাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা ভুক্তভোগী কারণ হচ্ছে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করেন বাগাডোয়ার বড়জুরাই বেতুকান্দি যারা মানুষ আছেন তারা সব যেইত্রা ওদিকে হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন প্রায় 6 মাস তারা স্কুলে যায় 6 মাস তারা স্কুলে যেতে পারেন না আজকে দেখুন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আছেন আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন যদি আমরা কতক্ষণ পিস পড়া হইমু এখনও বাগাডার বড়জুরাই বর্তমানে বহুত পিস পড়া কারণ সে শিক্ষিত যারা আছেন কিছু সংখ্যক মানুষ আছেন শিক্ষিত কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অশিক্ষিত সব জয় আছে কিন্তু আজকে দেখো 10 বছর হয়ে গেছে আমরা কিন্তু 2 বছর হয়ে গেছে এই কাজের প্রোটেকশন হয়েছে এখনও পর্যন্ত কিন্তু কোনো কাজের মানে একদম নিম্নমানের কাজ হয়েছে যেটা কন্ট্রাক্টদার কইন যে কন্ট্রাক্টদার আসলে যারা কইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়া গেছে কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সিআরপি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে কিন্তু আমরা মানুষকে ওইখানে থাকতে পারছি না আমরা বাগেই এই কাজটা করানি হয়েছে ঠিক আছে। আজকে দেখুন এখানে 2টা ফিলার মারা আছে আজকে যে শুকনার সিজন আমরা শিলচর শহরের মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন জ্বলে গড় জ্বলের কিন্তু আজকে উপরালায় খরাক না কিন্তু আমরা এই বাগাডার বড়জুরাই এর বেতখান্দি জায়গা কোনো এক গড়ের মাঝে যদি আগুন ধরে যদি আমরা ফায়ার ব্রিগেড কীরকম ঢুকতো আমরা এটা নিয়ে খুব চিন্তিত কারণ হচ্ছে আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি যদি 10 কিলোমিটার ঘুরিয়ে এরিয়া আগুন নিবাইতে লাগবো কিন্তু 10 কিলোমিটার আওয়ার পরে দেখা যাব আমরা গড় জ্বলিয়া সার কারখানে এখানে কোনো বিল্ডিং গড় নাই সবার বাসবিহাতর গড় যারা সালার মাঝে পলিটিন লাগাইয়া গড় বানাইছেন আমি বেজান জায়গাত বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি আর ম্যাক্সিমাম গড় ইন্দিরাবাস পাইছেন কিন্তু ইন্দিরাবাসের কোনো মাল সামান নিতে পারডা না
কারণ হচ্ছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা, এরপরে এখানে 2টা ফিলার গাড়া, এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দ্রবাসর মাল সামান নিতে পারত না। অ্যাম্বুলেন্স তো টোটালি যায় না। বিভিন্ন মানুষ দেখছি আমি যারা 108 ফোন করলে 108 কারণ এই কারণে আমরা তো আইতে পারতাম না, এখানে 2টা ফিলার গাড়া, কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না। আমরা ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করার মানে চেষ্টা করি, আর কারণ হচ্ছে আগামী দিনে আমরা দাবি ওখানো করবো যেন আমরা অতি সত্বর আমরা কাজটা করিয়া দেওয়ার লাগিন। কারণ হচ্ছে অলরেডি রোডেরও কিছু স্কিম আইছে আমার জানা মতো, কিন্তু এখন তারা এখনো পর্যন্ত কাজ ধরেন না। যে সময় বর্ষা পড়বো ও সময় তারা কাজ দেখাইব আইয়া যেন বস্তা মারবো। এখনো পর্যন্ত ওখানে বস্তা ফেলাইল আছে, কিন্তু বস্তার কিন্তু ইউজলেস, কারণ হচ্ছে গত বছর বরিয়া রাখছেন বস্তা যখন জিও ব্যাগে বসলা ওগুলো মাটি পর্যন্ত এখন বর্তমানে দুইয়া গাঙ্গজার। এখন আমরা ওখানে কইম আমি ডিসি মহোদয় আর আমার সিএম স্যারের কাছে যেন আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি পালন করিয়া দিতা, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা আজকে যাইতে পারি না, বাচ্চা লিয়া যাইতে পারি না বাজারে। আমার যখন আমার কতটা বুঝা আমি ওদিন পড়ছি, আমার ওখানে জখম হয়েছে, আমি মেডিকেল গিয়ে আমার রিপোর্ট আছে, আমার বাচ্চাটা এখন বন্ধ। ওটাও আমার লাস্ট কথা যে অতি সত্তর যাতে কাজটা শেষ হয় আর আমরা যাতে যাতায়াত করতে পারি বৃষ্টির আগে। ওটা আমরা সবাই মিলিয়ে একটা দাবি, আমরা যাতে কাজটা হয়। আর আমার কিছু করার নাই, মানে রিকোয়েস্ট করি কইয়ার যাতে নিউজটা সবে শেয়ার করিয়া যাতে আমরা সিএম স্যারের কাছে নিউজটা যায়, যাতে আমরা তাই যাতে আমরা দুঃখটা বুঝই।